বিজেপি আগামী দিনে এর জন্য খেসারত দিতে হবে। চোরদের, তুলাবাজদের, যারা অভিষেক যা বলেছে তাতেই হ্যাঁ দিয়েছে, এখন অভিষেকের বিরোধিতা করতে গিয়ে তাদের মন্ত্রীর বাড়িতে সোফায় বসে তাদের আপ্যায়ন করা হচ্ছে, চা খাওয়ানো হচ্ছে, অন্য কিছু ডিনার করানো হচ্ছে। তো এইসবের খেসারত বিজেপিকে দিতে হবে। এই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও, আমাকে 1000 কোটি টাকার ডিলের কথা বলেছিল এই তৃণমূলের লোক। মধ্যে আওয়াজ উঠতে শুরু করেছে যে যাদের আমরা 1 মাস আগে চোর বললাম, সেই চোরদের নিয়ে কেন বিজেপির নেতৃত্ব এখন এত ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা তো ওনাদের জবাবদিহি করতে হবে। তৃণমূলকে বুড়ো আঙুল দেখানো বলতে পারেন। এরা বকলমে সব বিজেপির দাবেদারি করছে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্য। হ্যাঁ, তো আজকে মানুষ দেখছে। আমাকে বি টিম বলা হয়েছিল, আমাকে মুসলিমদের আবেগ বিক্রি করে দিচ্ছি, অনেক কিছু তো আমার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছিল। ডুবা নৌকা বাঁচবার জন্য, ধার ভিড়ার জন্য অনেক কিছু করবে। মাঝ গঙ্গায় যখন নৌকা ডুবে যায়, সেই নৌকাকে তুলতে গেলে শক্তপোক্ত মানে কি বলো ক্রেন দরকার হয়। তো অনেক 100 জনের এমপি আছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের হাতে, কাজে তার হাত ধরাটাই স্বাভাবিক, আমার কিছু যায় আসে না। ফারকানা ঘাটটা এরকম অবস্থায় এটা নিজে নিজেই বলে না, বাংলায় একটা কথা আছে গ্রাম, যে কুড়ুল নিজের পায়ে মারে দিয়ে পা খাম করে। তো এরা নিজের পলিটিক্যাল অস্তিত্ব এরা নিজেরাই শেষ করছে। আগামী দিনে মানুষের কাছে এদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাজ পোশাকের মতো বন্দ্যোপাধ্যায়ের পাশেই ঘুরতেন, এখন থেকে তিনি বিমানবন্দর থেকে মুখ ঢেকে আসছেন, কি বলবেন এই বিষয়ে? একটা চোখ লজ্জা বলে তো কিছু আছে। এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে। ওই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও। তা আজকে তাদের তো মানুষের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো একটু লজ্জা বোধ হচ্ছে, তাই মুখ ফুক ঢেকে বুরখা ফুরখা এরপরে পড়বে, দিল্লিতে যাবে, নামবে। কি বলবে সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতক করলো? নিশ্চয়, শুধু মমতা ব্যানার্জির সঙ্গে না, 2024-এ বিজেপির বিরুদ্ধে যারা মমতা ব্যানার্জিকে দেখে প্রতীকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা বাংলার প্রত্যেকটা ভোটারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। এর জবাব এরা নিশ্চয় পাবে। যারা 2 কোটি টাকা স্ক্যাম করেছে তারা ভালো তৃণমূল না, যারা 2 কোটি টাকা স্ক্যাম তারা সেটা আপনারা অ্যানালিস্ট মানুষ সংবাদ পরিচালনা করছেন, আপনারা বিচার করবেন, মানুষের কাছে তুলে ধরবেন এদের ক্যারেক্টার। এরা আমাদেরকে অনেক কিছু বলেছিল, আমাকে 1000 কোটি টাকার ডিলের কথা বলেছিল এই তৃণমূলের লোক। আজকে তারা কোন স্বার্থে সেই সমস্ত বিজেপির নেতাদের শরণাপন্ন হয়েছে, তো সেটা তারাই মানুষ তো বিচার করবে। পলিটিক্যাল যে কোনো ম্যান, তার মূল্যায়ন আম পাবলিক করে। ভোটের যখন আসে তখন ভোটের ময়দানে ভোটের বোতাম টিপা বা ছাপ মারার টাইমে মানুষ ঠিক বিচার করে। সাংসদ চলে গেল, তাহলে আমি কিন্তু 6 মাস আগে বলেছিলাম, 2025 সালের ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে তৃণমূল দল আর ক্ষমতায় আসতে পারবে না 2026-এ, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখবেন 6 মাসও টাইম লাগবে না, তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার কথা মিলেছে, 1 মাসের মধ্যেই তৃণমূল